ওকে, তাহলে এখানে মূলদ হবে। সো এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। সো এইগুলো প্রশ্ন সম্পর্কে অবশ্যই আইডিয়া নিয়ে যাইতে হবে যেগুলো কিভাবে আসলে মিলাইতে হয়। ওকে, এরপরে এখন এখানে খেয়াল করো। এইটা সমীকরণ দেওয়া, এখন সমীকরণের মূল বলছে আলফা বিটা গামা। ওকে, এখন সমীকরণের মূল বলছে আলফা বিটা গামা। ওকে, তো আগে আমরা আলফা বিটা গামা বের করি। বের করার পরে এখন এইখানে আচ্ছা, আগে যে এখানে বলছে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, এটা মানে কি? এটা দ্বারা এ বুঝায় একটার উপর স্কোয়ার ইন্টু আরেকটা। এই মানে একটার স্কোয়ার ইন্টু আরেকটা, এই টাইপের যতগুলো সম্ভব সবার যোগফল। তার মানে এখানে এখানে কয়টা সম্ভব এখানে খেয়াল করো। আলফা স্কোয়ার বিটা, তারপরে এখন এরই কিন্তু আরেকটাও সম্ভব, আলফা ইন্টু বিটা স্কোয়ার, এটাও কিন্তু সম্ভব। এরপরে কি আছে? বিটা স্কোয়ার গামা, বিটা গামা স্কোয়ার, এরপরে আলফা স্কোয়ার গামা, আবার আলফা গামা স্কোয়ার। এটা বুঝছো? হুম। ওকে, এখন আমাদের এইটার মান বের করতে হবে। সো আমরা এখন এইটার মান কিভাবে বের করব? সো এর জন্য আমাদের একটা সূত্র এখানে মুখস্থ করতে হবে। ওকে, এখন এখানে এখানে মূলত সূত্র না, এখানে কি সূত্র আসবে? না, সূত্র না, এখানে আমাদের একটা জিনিস এখানে কমন নিলেই হয়ে যাবে। দেখো, আলফা স্কোয়ার বিটা এবং আলফা বিটা স্কোয়ার, এইখানে একটা আমরা আলফা বিটা গামা দিয়ে দিব। সো এগুলো আসলে নিয়ম মনে রাখতে হবে। এগুলা যে তুমি বুঝতে পারবা যে এগুলোর কোনো স্পেসিফিক নিয়ম আছে ওইরকম কিছু নাই, এগুলো তোমাকে মনে রাখতে হবে অ্যাকচুয়ালি। সো এর পরেরটা হচ্ছে বিটা স্কোয়ার গামা, বিটা গামা স্কোয়ার, এরপরে আমরা দিব আলফা বিটা গামা, আবার আরেকটা আলফা স্কোয়ার গামা, আলফা গামা স্কোয়ার, এরপরে আরেকটা আলফা বিটা গামা দিব। সো এখন আমরা এখানে তিনটা এক্সট্রা আলফা বিটা গামা লিখলাম, সো এখানে হবে থ্রি আলফা বিটা গামা বিয়োগ করে দিব। এখন এটার আসলে রিজন কি? সো দেখো, তুমি প্রথম তিনটা থেকে আলফা বিটা কিন্তু কমন নিতে পারো। সো এখানে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা। এরপরটার থেকে তুমি বিটা গামা কমন নিতে পারো। সেই ক্ষেত্রে এইখানে থাকবে বিটা, এইখানে থাকবে গামা, এইখানে থাকবে আলফা। এরপরে তুমি আলফা গামা কমন নিতে পারো, এখানে থাকবে আলফা, এখানে থাকবে গামা, এখানে থাকবে বিটা, আর এখানে থ্রি আলফা বিটা গামা। এলেনটাকে বুঝছো? হুম, বুঝছি। ওকে, এরপরে তুমি আলফা বিটা গামা যদি সবার থেকে কমন নাও তাহলে এখানে থাকবে আলফা বিটা, বিটা গামা এবং আলফা গামা, আর এইখানে তোমার থাকতেছে থ্রি আলফা বিটা গামা। সো এখন আমাদের এইগুলার মান লাগবে। সো আমরা এখন এইগুলার মান পাবো এই সমীকরণ থেকে, যেহেতু এইটার তিনটা মূল দিয়ে দেওয়া। সো আমাদের প্রথমে লাগতেছে আলফা বিটা গামা। সো আলফা বিটার গামার মান কি হবে বলো? এটা হবে 2/3। আলফা বিটা গামা, হ্যাঁ এটা হচ্ছে 2/3। এরপরেরটা 1/3। ও না, হয় নাই। এরপরেরটা এখানে কি আসে? এক্স এর সহগ ডিভাইড বাই এ, এটা আসে না? এরপরেরটা
হুম। তো এইখানে তো এক্স এর সহগ নাই, এখানে আছে এক্স এর সহগ, তাহলে এটা হবে তাহলে এটা জিরো। জিরো। আর আর শেষেরটা কি হবে? এইটা হবে ধ্রুবপদ ডিভাইড বাই এ। সো এটা প্লাস হবে না মাইনাস হবে এখানে? মাইনাস। এটা হবে -1/3। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, অতএব এটার মান কত হবে? আলফা প্লাস বিটা প্লাস গামার মান 2/3, এইটার মান 0, আর এইটার মান হচ্ছে 3 × -1/3। তাহলে এটার মান কত আছে? শুধুমাত্র 1। বুঝছো এটা? হুম, বুঝছি। ওকে, এখন বলছে সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, আচ্ছা এখানে তো জায়গা নাই। এখানে দেওয়া আছে 27x² 6x p + 2 = 0। সো এখন বলছে একটি মূল অপরটির বর্গ। সো আমরা যদি এখানে ধরে নেই যে একটি মূল আলফা, এখন তাহলে অপর মূল কি হবে? একটা আলফা হলে আরেকটা হবে আলফা স্কোয়ার। এটা বুঝছো না? কারণ একটা বলছে যে একটা আরেকটা বর্গ। ওকে, সো এখন তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার কি হবে বলো? এটা হবে -6/27। হুম, সো এটাকে 3 দ্বারা ভাগ করলে -9। আর একটা কি, এই দুইটার গুণফল মানে আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটা কি হবে? এইটা হবে -p + 2 / 27। সো এখন আমাদের এইখান থেকে মূলত পি এর মানটা বের করতে হবে। সো এটাকে আমরা ধরি 1 নম্বর সমীকরণ, এটাকে ধরি 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন এটাকে যদি কিউব করে দেই, আচ্ছা থাক, এটা কিউব করার দরকার নাই। আমরা একটা কাজ করি, ফ্রম 1 আলফা প্লাস আলফা স্কোয়ার দেওয়া -2/9। আমরা এখান থেকে চাইলে আলফার মান বের করতে পারি। সো এটা হচ্ছে 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার, এদিকে -2, তাহলে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা -2। সো এখন তোমার কাছে তো ক্যালকুলেটর আছে, এটা বের করো। 9 + 9 - 2, কি ব্যাপার এরকম? ধরো এখানে তো +2 হবে। সো হ্যাঁ, একটা আসে কত বলো? একটা আসবে -1/3, হুম। আর একটা আসবে -2/3, এগুলো আসছে। হ্যাঁ, আসছে। ওকে, সো এখন এইখানে তুমি তো আলফার মান তো পাইলে, এখন এটা 2 নম্বর সমীকরণে বসাই দিয়ে এখান থেকে পি এর মান বের করো। সো এখানে আছে আলফা ইন্টু আলফা মানে আলফা কিউব, আর এখানে -p + 2, নিচে আসছে 27। ওকে, সো একবার আমরা আলফার মান এই বসাবো -1/3 হলে, সো -1/3
এর উপর কিউব মাইনাস p/2 27। সো এটা আসে কত? এটা আসে মাইনাস, এইখানে 3-এর উপর কিউব মানে তো 20, না না, কি বলতেছে, এই 3-এর উপর কিউব মানে কত? হ্যাঁ, 27ই তো। ওকে, আর এইখানে সামনে একটা মাইনাস p/2 27। সো এইখানে কি হবে? 27, 27 বাদ, মাইনাস মাইনাস বাদ, তাহলে p+2 সমান 1। সেই ক্ষেত্রে p এর মান আসে -1। হ্যাঁ, p এর মান -1 একটা আসে। আর একটা আসবে কত? যখন আলফা সমান -2/3, তখন এখানে হবে -2/3 এর উপর কিউব, এখানে -p/2 /27। সো আবারও 27, 27 বাদ যাবে, মাইনাস মাইনাস বাদ যাবে, 2 এর উপর কিউব মানে 8 এইখানে থাকবে, আর এখানে p+2 থাকবে। তাহলে p এর মান আসবে একটা 6। তাহলে হয়তো p এর মান একটা -1 আর একটা আছে 6। বুঝছো? বুঝছি। ওকে। সো এইটা তো পারবাই, এটা ভাগশেষ উপপাদ্য। এটার অ্যান্সার কত হবে বলো তো? মানে এটার অ্যান্সার মূলত কিভাবে আসবে? 1 নাম্বার ম্যাথটা। এখানে এফ অফ ওয়ান বসা লাগবে সব। হুম। আচ্ছা, এটা উৎপাদক উপপাদ্য, এটা উৎপাদক উপপাদ্য, এগুলা করবা। আচ্ছা, আর আর এখানে একটা ম্যাথে মেবি এখানে প্রবলেম আছে, wait, দেখতেছি। বিপদী বিস্তৃতি। হ্যাঁ, এই যে এই 4 নাম্বার ম্যাথটা কিন্তু উৎপাদক দিয়ে মিলবে না। 2x² 5x - 9। আমাদের এমনিতে আমরা যখন উৎপাদক দিয়ে করতাম তখন আমাদের নিয়ম কি ছিল? আমরা প্রথমে অ্যান্সারটা বের করে নিতাম, নিয়ে ওইটার আমরা ফাংশন অফ ওই অ্যান্সার সমান 0 দেখাবো, আর অন্য দুইটা আছে দেখাবো যেগুলো 0 হবে না, দিয়ে তারপরে ক্যালকুলেশনের নিয়ম তো জানোই। এখন এইখানে তুমি যদি উৎপাদক তুমি যদি অ্যান্সার বের করতে চাও, এটা ক্যালকুলেটর দিয়ে এটা চেক করতে পারো। এটা আসবে 2 + 5 - 9। সো এটা দেখো, এটা কিন্তু ওই রকম কোনো অ্যান্সার আসে না। আচ্ছা, এটার অ্যান্সার আসে -5 প্লাস √97/4। আচ্ছা, তো এটা যদি আমরা জোর করে যদি উৎপাদক দিয়ে মিলাইতে চাই, আচ্ছা দেখো এটার অ্যান্সার কিরকম আসে। একটা আসবে -5 প্লাস 97/4, এরকম আসে না? আরেকটা আছে মাইনাস। তো হুম এখন এখানে খেয়াল করো, 4x - 5 প্লাস 97, এইরকম। তাহলে 4x + 5 97, তাহলে 4x + 5 -√97। তাহলে এখন দেখো, এখন ব্যাক এই ক্যালকুলেশন করে নিয়ে আসলে এইটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক। কারণ এইখান থেকেই আমাদের এক্স এর এই সমাধানটা আসে না। তাহলে এইটা কি হবে? এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক, এটাকে বুঝছো? হ্যাঁ তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? তুমি এখান থেকে চাইলে এটা ডিরেক্ট লিখে দিবা যে 4x + 5 -√97। এইটা হচ্ছে একটা উৎপাদক। আরেকটা
আর একটা কি হবে বলো তো? 4x প্লাস 5, যখন এইখানে যখন মাইনাস আসবে, এই যে প্লাস মাইনাস তো 97, যখন এইখানে মাইনাস আসবে তখন এইখানে কি হবে? তখন প্লাস হবে না? হ্যাঁ, এটা কি বুঝছো? বুঝছি। তার মানে এই দুইটা হচ্ছে এই সমীকরণের দুইটা উৎপাদক। সো এগুলা মানে না মিললে একটু একটু ভুং ভাং করে আর কি মিলাই দেওয়া লাগে। সো এটা আশা করি এটা বুঝছো তো। এটা তুমি হয় এই যে এই পার্টটুকু রাফ খাতায় করে নিবা আর কি, নিয়ে তারপর এইখানে এনে বসাই দিবা যে এই দুইটা উৎপাদক। সো এই দুইটা যদি উৎপাদক হয়, তার মানে আমাদের এইটা সমান একবার 0 হবে, আর একবার কি হবে? এটা সমান 0 হবে। সো যদি তোমার এটা সমান 0 হয়, -5 প্লাস 97 /4, এইটা একটা অ্যান্সার আসবে। আর এইখান থেকে আসবে -5 -97 /4, এইটা একটা অ্যান্সার আসবে। বুঝছো? হ্যাঁ। ওকে। আর 3 এমনিতেই মিলবে, 3 আগের নিয়মেই মিলবে। আর এখন এটা কিভাবে দেখা যায়, এই যে 2 নম্বর ম্যাথটা, এই যে এখানে যে বলছে দেখাও যে একটা উৎপাদক এক্স ইজ ইকুয়াল টু এ, এটা কি এখানে দেখাইলে এটা প্রমাণিত হবে যে এক্স ইজ ইকুয়াল টু এ এর একটা উৎপাদক? এক্স এর জায়গায় এ বসাই দিব যদি জিরো হ্যাঁ, আসে। এইখানে এক্স এর জায়গায় এ বসাই দিবে, দেখবো যে 0 আসতেছে, আসলে তাহলে এটা প্রমাণিত হবে যে একটা উৎপাদক। ওকে। এরপরে হ্যাঁ, এই যে এগুলা করবা। এখানে কি বলছে, মূলের প্রকৃতি মানে মূলগুলা বাস্তব এবং সমান হবে, নাকি বাস্তব এবং অসমান হবে, নাকি জটিল হবে, নাকি মূলদ হবে? এগুলো আমরা কিভাবে বুঝবো? ওই নিশ্চয়কের মান দিয়ে। এগুলা এই পারবা না? এগুলা পারবো। করবা সবগুলো। এরপরে না আর, আজকে এই পর্যন্ত থাক। তুমি এগুলা হোমওয়ার্ক করি, আর অন্যান্য চ্যাপ্টার গুলা রিভিশন দিয়ে যে রাখিও। আর আমি যদি আজকে ওই পিডিএফটা ম্যানেজ করতে পারি, তো আমি রাতে অথবা বিকালে একটা ক্লাস রেকর্ড করে দিব। আচ্ছা। ঠিক আছে।